আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি তোমাদের। ঢাকা বোর্ড 2022 সালে এসএসসি বোর্ড প্রশ্ন এর সমাধান নিয়ে আসা হয়েছে। তো আজকের প্রশ্নটা হচ্ছে সেট ও ফাংশনের। তো আমরা লক্ষ্য করি এখানে কি দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা বোর্ডের 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এক দাগ হচ্ছে সেট ও ফাংশন। তো আমরা ক নম্বরটা দেখি যে উদ্দীপক রিলেটেড কিনা। যদি ফাংশন অফ টি সমান টি পাওয়ার 4 প্লাস টি স্কয়ার প্লাস 1 বাই টি থ্রি বসিয়ে দিলাম। টি পাওয়ার 4 আছে, উপরে হচ্ছে পাওয়ার 4 প্লাস আবারও -1 বাই 3 স্কয়ার প্লাস 1 বাই টির জায়গায় -1 বাই 3 স্কয়ার। তাহলে আমরা দেখো এখানে আমি একটা কথা এর আগেও বলেছি, আবারও বলতেছি যে যখনই আমাদের মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা হবে তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। যদি 8 থাকে 16 থাকে তখন আর মানে হিসাব করার দরকার নেই, জোড় থাকলেই আমরা তখন মাইনাস থাকলে প্লাস দিয়ে দিতে পারবো, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা যদি 1 কে 4 বার গুণ করলে 1 এবং 3 কে যদি 4 বার গুণ করি 3 3 9, 3 9 27, 3 27 81 প্লাস হয়ে গেল। এখন মাইনাসটা উঠে গেল। আচ্ছা, প্লাস এখানে যদি স্কয়ার করি 1 বাই 3 3 কে 9 প্লাস 1 বাই, এখানেও দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1 বাই 9। তাহলে আমরা এখানে কি করব, যেহেতু এটা ভগ্নাংশে এসেছে আমরা এখানে লসাগু করব। লসাগু করলে 81 হবে। তো এখানে 1 প্লাস 9 দিয়ে 81 কে যদি আমরা ভাগ করি 9 হয়, 9 আর 1 গুণ করলে 9 কে 9 প্লাস আমরা 81 আর এইভাবে যদি থাকে লসাগুর সাথে কি সরাসরি গুণ হয় 81। আচ্ছা, বাই 1 বাই 9। তো আমরা এখনকার রেজাল্টটা কি করব, একবারেই করে দেব। 81 আর 9 90 আর 1 91, অর্থাৎ 91 বাই 81। আর এটা ভাগ হিসাবে আছে গুণ দিয়ে 9 বাই 1, অর্থাৎ 9 দিয়ে 81 কে ভাগ করলে 9, অ্যান্সার হচ্ছে 91 বাই 9। কেউ যদি এটা ভাগ করে দাও 91 কে, তাহলে আমরা এখানে 9 কে 9, 1 যায় না 10, 9 পূর্ণ 1 বাই 9 অ্যান্সার, অথবা এটাও অ্যান্সার রাখতে পারো। এই ছিল ক নম্বর। ফাংশন গুলা বুঝলে কিন্তু ফাংশন গুলা খুবই সহজ। তো এবার আমরা খ নম্বর অঙ্কটা দেখাই। খ নম্বর অঙ্কটা বলেছে আর অন্বয়কে, আর অন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। তো আমরা যখনই তালিকা পদ্ধতি বলে, দেখো আমাদের এখানে এখন উদ্দীপকটা দেখি যে আর কি দেওয়া আছে। আর হচ্ছে এক্স ওয়াই, এক্স বি, ওয়াই হচ্ছে বি, এবং এক্স সমান ওয়াই মাইনাস 1। তো আমরা এখন লক্ষ্য করব যে আমাদের এ আর বি কি। এ এখানে দেওয়া আছে, ইউ একটা সেট দেওয়া আছে।
যখন ইউ দেওয়া থাকে তখন ইউ থেকে এ বি সি যাই থাক সাবসেট গুলা ইউ থেকেই আসে। তো এ সমান বি সমান আমাদের প্রয়োজন, তাই এ বি আমরা বের করে নেব। অর্থাৎ খ নম্বর দেখো যে এ দেওয়া আছে কি, ও এখানে আমাদের শুধু বি লাগতেছে কারণ এক্স বি ওয়াই ও বি, তাই বিটা আমরা এখানে সরাসরি দেওয়াই আছে, বিটা আমরা নিয়ে নেব যে বি সমান 3 4 5 6। তো আমরা এখানে শর্ত দেওয়া আছে, শর্তটা লিখতে হয় যে দেওয়া আছে x সমান y মাইনাস 1। আমরা y মানটা এখান থেকে বের করি, যেহেতু সরাসরি x দেওয়া আছে এটাও আমরা করতে পারি। আমরা তখন y টা আগে বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, উত্তর আমার একই হবে। তো এই শর্ত যখন দেওয়া আছে যে x সমান y মাইনাস 1, আবার বলা আছে কি x a y, আবার x b y ও b। তালিকা পদ্ধতি যখনই বলবে আমরা এমন একটা ছক করে নিব। তালিকা পদ্ধতিতে ঝামেলা একেবারেই কম, আর তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো বেশিরভাগ সময় তালিকা পদ্ধতিতেই হয়ে থাকে। তাহলে আমরা দেখো এক্স ওয়াই, আমি আবারও বলছি যেহেতু এখানে এক্স সমান ওয়াই মাইনাস 1 দেওয়াই আছে, তো আমরা এখানে আগে মানটা ওয়াই এর বসিয়ে নেব। ওয়াই ও কি বি, অর্থাৎ 3 4 5 6, 3 4 5 6। যদি এক্স এর মান সরাসরি দেওয়া না থাকতো তোমরা ওয়াই এর বের করলে আগে এক্স এ বসিয়ে পরে ওয়াই এর মানটা বের করলেও চলতো। তো এখানে আমাদের y যখন 3x কত, x বলেছে y থেকে 1 কম, দেখো 1 বিয়োগ, অর্থাৎ x হচ্ছে 2। আবার এখানে y যখন 4, x হচ্ছে 4 এর থেকে 1 বিয়োগ দিলে 3। তো আমরা বুঝেই গিয়েছি হচ্ছে 2 3 3 4 4 5 5 6। তো এখানে আমাদের যে শর্ত দেওয়া হয়েছে শর্ত অনুযায়ী বসিয়েছি, কিন্তু বলা আছে যে y x belongs to b, y belongs to b, অর্থাৎ y belongs to b সব ঠিক আছে, কিন্তু x এর মান বসিয়ে b এর মাঝে কি 2 আছে, তাই আমরা লিখব যে 2 3 not belongs to b, এটা লিখে নিব। অতএব আর সমান 3 4 4 5 5 6। তো এখান থেকে দেখো আমাদেরকে বলা হয়েছে কি তার রেঞ্জ নির্ণয় করো। আমরা জানি ডোমেন হচ্ছে বাম পাশের এক্স, এগুলো সবই এক্স এর মান, আর রেঞ্জ হচ্ছে ডান পাশের ওয়াই গুলোর মান হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা লিখব অতএব রেঞ্জ সমান 4 5 6। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। একেবারে সহজ অঙ্ক। এখানে একটা কাজ করতে পারো, এই বি এত দেওয়া আছে এটা আর হচ্ছে এই লাইনটা তুলে দিতে পারো, এই আর না তুললেও কোনো বিষয় না, এটা অঙ্ক শেষ। এখন আমরা গ নম্বরটা দেখি। গ নম্বর কি বলেছে? গ নম্বর বলেছে যে পি অফ বি পূরক মাইনাস এ পূরক। তো পি যখনই থাকবে আমরা জানি পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হবে। তো আমরা বি কিন্তু দেওয়া আছে আমাদের, এখন এটা লাগবে, আর পূরক থাকলে আমরা জানি যদি বি পূরক হয় ইউ মাইনাস বি, অর্থাৎ ইউ লাগবে, এ লাগবে, বি লাগবে। তো আমরা গ নম্বরে আগে কি করব? গ নম্বরে আগে আমরা ইউটা বের করে নেব, যে এখানে দেখো ইউ সমান x such that x belongs to n,
এবং 1 থেকে শুরু করে x আসবে 8 পর্যন্ত এইটা, তাহলে আমরা দেখো 8 এর থেকে ছোট নিতে হবে, x লেস দেন 8। তাহলে আমরা 1 থেকে শুরু করব এবং 8 এর ছোট সংখ্যা পর্যন্ত নিব। ইউ সমান 1 2 3 4 5 6 7, কারণ 8 এর থেকে ছোট বলেছে। আচ্ছা, এটা ইউ গেল, আরো লাগবে এ। এ সমান কি দেওয়া আছে দেখো, এ সমান x belongs to n, n মানে স্বাভাবিক সংখ্যা, such that x মৌলিক সংখ্যা। আমি যে কথা বলে থাকি, যখনই আমাদের মৌলিক সংখ্যা কত থেকে কত এখানে লেখা নেই, কারণ ইউ যখন থাকে এবং আচ্ছা না থাকলেও বিষয়টা এখানে আছে, এবং x লেস দেন অর ইকুয়াল 9। তো আমরা এই মৌলিক সংখ্যা গুলো 9 পর্যন্ত নিতে পারবো 1 এর থেকে শুরু করে, কারণ n মানে স্বাভাবিক সংখ্যা বলাই আছে, ঋণাত্মক কোনো সংখ্যা স্বাভাবিক নয়। অর্থাৎ আমরা মৌলিক সংখ্যা সার্চ করব, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, কিন্তু 9 তো আসলে ইউ এর বাইরে, ওটা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। 9 হচ্ছে যৌগিক সংখ্যা। তো আমরা এটাও পেয়েছি, বিও দেওয়া আছে, তো বি সমান এখানে লিখে নি 3 4 5 6। আমরা এই শক্তি সেট নির্ণয়ের আগে বি পূরক মাইনাস এ পূরকটা দেখি কি হয়। তো আমরা এখানে বি পূরকটা আগে বের করি। দেখো বি পূরক সমান ইউ মাইনাস বি, অর্থাৎ ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস বি হচ্ছে 3 4 5 6, অর্থাৎ মাইনাস করলে আমরা শুধু এখানকার যে উপাদান এখানে আছে ইউ এর মধ্যে শুধুমাত্র সেগুলোই বাদ দিয়ে দিব। তার মানে এই 6 আছে, 6 কে বাদ দিব, 5 4 3, অর্থাৎ এখানে আসতেছে 1 2 7। এবার হচ্ছে এ পূরক। আচ্ছা, এ পূরক হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ একইভাবে 1 2 3 4 5 6 7 মাইনাস এ হচ্ছে 2 3 5 7। তো একই বিষয় আমরা এগুলো বাদ দিয়ে দেবো, 2 এখান থেকে মাইনাস করব, 3 কে মাইনাস করব, 5 কে মাইনাস করব, 7 কে মাইনাস করব, থাকবে কত 1 4 6, 1 4 6। তো বলা হয়েছে এখানে বি পূরক মাইনাস এ পূরক, পাওয়ার অফ, অর্থাৎ শক্তি সেট বের করতে হবে, এই দুইটাকে আবার মাইনাস করব। তো আমরা লিখব যে আবার বি পূরক মাইনাস এ পূরক সমান, তো আমরা বি পূরক পেয়েছি 1 2 7 মাইনাস এ পূরক পেয়েছি 1 4 6, অর্থাৎ এখানে মিল পাচ্ছি আমরা শুধু 1 এর। তো আমরা মাইনাসের ক্ষেত্রে কিন্তু এখানে 1 এর মিল পাচ্ছি, অর্থাৎ এই দুইটা লিখবো না কিন্তু, কারণ এই উপাদান এখানে থাকলে এখান থেকে বাদ দিয়ে যেটা এর ভিতরে থাকবে সেগুলি শুধু লিখবো। অর্থাৎ এই 2 এবং 7 যখনই মাইনাস করি, আমার লক্ষণীয় বিষয় যে এই ডান পাশে যে সেট থাকবে তার কোনো উপাদান এখানে আছে কিনা সেটাই শুধু বাদ যাবে, আর উত্তরের সময় এটার সাথে কোনো সম্পর্কই নেই, শুধু বাম পাশে যে সেটটা থাকবে তার যেগুলি মাইনাস করলে থাকে সেগুলি আমরা লিখব। তো আমরা এখান থেকে দেখো এখন হয়ে গেল পি অফ বি পূরক মাইনাস এ পূরক মানে 2 আর 7। এখানে শুধুমাত্র
বলাই হয়েছে যে এর শক্তি সেট কত। ঠিক আছে, তো এটা শক্তি সেট আমরা সেট বের করেও করতে পারি। আবার এখানে যদি লিখি যে না উপাদান সংখ্যা আছে, উপাদান সংখ্যা দিয়েও করতে, তো আমরা এখান থেকে লিখি, দেখো এই যে 2 7, তারপরে শুধু 7, আর একটা আমরা জানি ফাঁকা সেট। ফাঁকার মধ্যে কেউ অরি দিবে না, অরি দিলে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। তো আমাদের এটা হচ্ছে সেট। তো এখানে যদি বলে কত হয়, এগুলো হচ্ছে সেই সেট হয়ে গেল। আমরা যদি লিখি যে না এখানে হচ্ছে 2n, এত বের করার দরকার নেই, 2n এখানে 2n হচ্ছে 2 সমান 4, এটাও দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।